ঘরের মধ্যে যদি আলু না থাকে কি রান্না করব এই ভাবতে ভাবতে কিন্তু মাথা পাগল পাগল হয়ে যায়। আর সপ্তাহ শেষ হওয়ার আগেই যদি আলু শেষ হয়ে যায় তাহলে তো আর কথাই নেই। ছেলে আর বর দুজনেই কেউ বাড়ি ছিল না। কেউ একজন বাড়ি থাকলে আলুটা আনিয়ে নিতে পারতাম তাদেরকে দিয়ে। ছেলে বাড়ি থাকলে সেটাও আবার সম্ভব হতো না। ও তো বাড়ি থাকলে আবার অনলাইনে অর্ডার করে। অনলাইনে অর্ডার করলে আলুটা যেটা পাঠায় খুব একটা ভালো পাঠায় না ওরা। আলু ছাড়া রান্না কিছু ভাবাই যায় না। একটা মাত্রই আলু ছিল ঘরের মধ্যে। প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে ডিমের ঝোল বানাবো। ডিম অনেকগুলো দেখে এটাই ভেবেছিলাম, কিন্তু ঝুড়ির দিকে যখন তাকাই দেখি আলু শেষ, একটাই আলু রয়েছে। এবার কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করেই মাথায় এলো ডিমের কুসুমের কোপ্তাকারি বানিয়ে ফেলি। ডিমের কোপ্তাকারি তো অনেকেই জানো, অনেকেই বানিয়েছো, খেয়েছো, কিন্তু ডিমের কুসুমের কোপ্তাকারি আমার মনে হয় না যে আজ পর্যন্ত কেউ বানিয়েছে। আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি, হয়তো আমি ভুলও হতে পারি। যাই হোক, শেষ পর্যন্ত ঠিক করলাম ডিমের কুসুমের কোপ্তাকারি বানাবো। তোমরা যদি কখনো না খেয়ে থাকো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। ডিমের কুসুমের কোপ্তাকারি বানানোর জন্য আমি ডিম বসিয়ে দিলাম সেদ্ধ করতে লবণ দিয়ে। ডিমটা সেদ্ধ হয়ে গেলে খুব সাবধানে ডিমের থেকে ডিমের কুসুমগুলো বার করে নিতে হবে। অন্য বার্নারে একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমের সাথে একসাথে আমি আলু সেদ্ধ দিই না, তাই আলাদা করে একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন ওই আলু সেদ্ধর মধ্যে হাফ কাপ পরিমাণে বেসন দিয়ে দিলাম আর দুটো স্লাইস পাউরুটির সাইডগুলো কেটে নিয়ে জলে ভিজিয়ে জলটা চিপে দুটো পাউরুটি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর হাফ চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম। এখন সমস্ত উপকরণ আলুর সাথে খুব ভালো করে মেখে নেব। আলুর সাথে সমস্ত উপকরণ মাখা হয়ে গেছে। আলুটা মেখে নেওয়ার পর কুসুমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। ওটা স্কিপ হয়ে গেছে। এবার আলু মাখা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে কুসুম ওর মধ্যে দিয়ে কোপ্তাগুলো বানিয়ে নেব। সমস্ত কোপ্তাগুলো আমার বানানো হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে, তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কোপ্তাগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি আর কোপ্তাগুলো একটু লাল করে ভেজে তুলে নিলাম। এখন কড়াই থেকে কিছুটা তেল আমি তুলে রাখলাম। অত তেলের মধ্যে আমি রান্না করব না, আর ওই তেলের মধ্যেই অল্প করে মাখন দিয়ে দিলাম। মাখনটা একটু গলে গেলে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ মতো। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ হয়ে গেছে। টমেটো পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে 1 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে চারমগজ আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম। চারমগজ, কাজু বাদাম বাটা দিয়ে লো ফ্লেম করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। যখন তেল ছাড়তে শুরু করবে মশলা থেকে তখন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধ দিয়ে দেবো এর মধ্যে। ছোট কাপের 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকনা খুলে কাসুরি মেথি দিয়ে দিলাম আর সাথে একটা ভাজা মশলা দিয়ে দিলাম 2 চামচ মতো। ভাজা মশলার মধ্যে ছিল গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি আর দুটো ছোট এলাচ ফ্রাই প্যানে হালকা ভেজে নিয়ে ওটা গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি আর ওপর থেকে গ্রেট করে দিয়েছি ডিমের সাদা অংশটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর নামিয়ে দেবো। কেমন লাগলো তোমাদের? একদম ইউনিক একটা রেসিপি ডিমের কুসুমের কোপ্তাকারি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার আজকের রেসিপিটা অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ।